নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাহুর পরিবর্তন। অর্থাৎ রাহু আগামী ৮ মাসের কিছু বেশি সময়ের জন্য সে নক্ষত্র চেঞ্জ করছে। ইতিপূর্বেই আমি রাহুর ভিডিও করেছিলাম যখন রাহু রাশি পরিবর্তন করে, অর্থাৎ রাহু মেষ রাশি ত্যাগ করে যখন মীন রাশিতে প্রবেশ করে যায়, তার ভিডিও। এরপরে রেবতী নক্ষত্রের আলোচনা সেখানে করেছিলাম। আজকে আলোচনা করব রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান। দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে অনেক কিছু আলোচনা করার আছে। কারণ হলো এই নক্ষত্রটায় রাহু আগামী বেশ কিছুদিন অবস্থান করে থাকবে এবং এই নক্ষত্রটা মূলত হচ্ছে শনির নক্ষত্র। তো সবিস্তারে আলোচনা করব সংক্ষেপে, যতটা কম সময়ের মধ্যে যত বেশি আলোচনা করে মোদ্দা কথাগুলো বলে শেষ করা যায় সেই দিকে চেষ্টা করব। তো দেখুন, বিষয়টা হলো যে রাহু যখন এই নক্ষত্রটা চেঞ্জ করবে, এই আলোচনাটা দুটো অংশে বিভক্ত করে করার চেষ্টা করব। সেটা হলো, প্রথম অংশে আলোচনা করব মীন রাশিতে রাহুর অবস্থান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মীন রাশিতে রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, সেই বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। এবং দ্বিতীয় অংশে আলোচনা করব রাশিভিত্তিকভাবে, আর সবশেষে চেষ্টা করব নক্ষত্রভিত্তিকভাবে কিছু আলোচনা করার। তো চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। সময়টা হচ্ছে আগামী 8 তারিখ, জুলাই মাসের 8 তারিখে সকাল 5:20 নাগাদ রাহু নক্ষত্র চেঞ্জ করছে। রাহু রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র ত্যাগ করে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। আপনারা সকলেই জানেন, কম বেশি যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত বা নিয়মিত অনুষ্ঠান দেখেন, যে রাহু কেতু তারা সবসময় পিছন দিক থেকে স্টার্ট করে এবং শুরুর থেকে শেষ করে। অর্থাৎ তারা বইয়ের মলাটের সঙ্গে যদি তুলনা করি, একদম ব্যাক কভার থেকে তারা স্টার্ট করে একদম ফার্স্ট কভার থেকে তারা শেষ করে। এইভাবে তাদের চলা। আর ঘড়ির কাঁটার সঙ্গে যদি সার্কেলিংয়ে আমরা চিন্তা করি, তাহলে রাহু এবং কেতু তারা ঘড়ির কাঁটা যেইভাবে চলে ঠিক সেইভাবেই তারা চলতে থাকে সবসময়। আর অন্য যে গ্রহরা আছে অপর তারা কিন্তু ঘড়ির কাঁটার অপোজিট দিকে মুখ করতে থাকে। এটা হলো সিস্টেম। তো এইখানে সে থাকবে 8 মাস এবং 8 মাসের একটু বেশি সময়। আগামী 25 সালের মার্চ মাসের 16 তারিখ সন্ধ্যা 7:58 সময় সে কিন্তু পরের নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাবে। এই সময়ের জন্য, 8 মাসের একটু বেশি সময়ের জন্য তার যে সার্বিক ফলাফল হচ্ছে আজকে আলোচনার বিষয়টা সেখানে। দেখুন, প্রথমত উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আলোচনা করব কিছুটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র। এই নক্ষত্রের গভীরতার সঙ্গে সর্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখুন, সাপ আমরা জানি যে খল চরিত্র, সাপের মধ্যে বিষ থাকে। সে যখনই কোনো ডেঞ্জার জোনে যায় তখনই কিন্তু সেই ডেঞ্জারটা কিন্তু তার নিজের উপর থেকে অন্যের উপরে চাপিয়ে দেয়। অর্থাৎ সে যদি মনে করে যে সাপের কিন্তু নর্মালি আমরা বুঝতে পারি বা জানি এতদিনের গবেষণায় বা আলোচনায়, যে সাপের কান নেই, সে শুনতে পায় না, কিন্তু সে তার শোনার কাজটা কিন্তু তার জিভ দিয়ে করে ফেলে। অর্থাৎ তার জিভটা কিন্তু রাডারের মতন কাজ করতে থাকে এবং সে তরঙ্গ থেকে সে শব্দের ধ্বনি থেকে, সে তরঙ্গ থেকে সে কিন্তু বুঝতে পারে, বা তার কানের কাজটা, কানটা মানুষের যেভাবে কাজ করে অন্যান্য প্রাণীর, সাপ জিভ দিয়ে সেই কাজটা করে। এই কারণে তার কিন্তু ক্ষমতা বেশ ভালোই থাকে এবং সে বিপদ দেখলে আগে থেকেই কিন্তু ঝামেলা মনে করলে সে সবল দিয়ে দেয়, অর্থাৎ তার কাজটা সে করে ফেলে। অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে যদিও শনির নক্ষত্র পুরোপুরি সাত্ত্বিক নক্ষত্র, কিন্তু তারপরেও কিন্তু তার মধ্যে এই সাপের মতন একটা ব্যাপার কিন্তু এখানে কাজ করবে। এবং এই নক্ষত্রটা কিন্তু যখন গোচরে অ্যাক্টিভ হয় তখন কিন্তু সে কোনো ঝামেলা বা বিপদ দেখলে তখন কিন্তু তার প্রতিষেধকমূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা সে কিন্তু নিয়ে নেয় বা নিয়ে নেবে। দ্বিতীয়ত হলো যে এইখানে এই নক্ষত্রের সঙ্গে আরও অনেকগুলো বিষয় জড়িত। এইটা দেখাচ্ছে যে একটা খাট, এই খাটের পিছনের অংশ, যেটা কিনা যে আমরা অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ যাত্রার জন্য যে আমরা খাটটা ইউজ করে থাকি, সেই খাটের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ সব দেহ বা মরদেহ যেখানে তুলে আমরা যার যার ধর্মীয় রীতি অনুসারে যে আচার অনুষ্ঠান করে থাকি,
সে দাহ করার জন্য হোক বা কবরস্থ করার জন্য যেভাবেই করা হয় না কেন সেটা দেখানো হচ্ছে। তো এই খাটের কিন্তু উত্তর দিকের অংশ, অর্থাৎ এই খাটের উত্তর দিকের অংশ, এই অংশে কিন্তু আমরা মাথা দিয়ে রাখি, অর্থাৎ এইখানে কিন্তু মৃত বা মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে। তো শনির এই নক্ষত্র কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, মানুষকে শেষ প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এই নক্ষত্রের একটা ভূমিকা থাকে, বা মানুষ যখন শেষ প্রস্তুতি নিতে চায়, আমরা যখন কোনো কিছুর জন্য শেষ প্রস্তুতি নেই, শেষ প্রস্তুতির জন্য রিলিফ পাওয়ার জন্য কিন্তু আমরা এই নক্ষত্রটাকে গণ্য করে থাকি। এটার একটা খুব গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাই। এইখানের আরেকটা জিনিস হচ্ছে যে এই নক্ষত্রটা কিন্তু মোটামুটি 13 ডিগ্রি দুঃখিত, এই শনির এই নক্ষত্র মোটামুটিভাবে অবস্থান করে থাকে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত, অর্থাৎ শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রটা রাহু কিন্তু এখানে প্রবেশ করবে 16 ডিগ্রি 40 মিনিট থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, কিন্তু এই নক্ষত্রের স্টার্টিং পয়েন্ট হলো কুম্ভ মীন রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট থেকে, এবং এটা শেষ হচ্ছে 16 ডিগ্রি 40 মিনিটে, অর্থাৎ রাশির শেষ অংশ, মাঝামাঝি অংশ 16 ডিগ্রি 40 মিনিটে কিন্তু রাহু এখানে প্রবেশ করে যাচ্ছে, এবং 3 ডিগ্রি 20 মিনিটে কিন্তু এইখান থেকে বের হয়ে যাচ্ছে। তো এইটা একটা পয়েন্ট, আপনারা যাদের বিশেষ আগ্রহ থাকে তারা জানতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে অংশগুলোকে আমরা নক্ষত্রের অর্থের সঙ্গে বা মানের সঙ্গে বা মূল্যায়ন আমরা করে থাকি, সেটা হলো যে এই পিছনের দুটো পা বা যে অংশটাকে তুলনা করা হচ্ছে, এইটাকে সৌভাগ্যের সঙ্গে তুলনা করা হয়, বা যারা সমাজে বা পিছিয়ে থাকে একটা সময় তারা কিন্তু অনেক বেশি অগ্রসর হয় এবং তাদের লাইফে প্রচুর ডেভেলপমেন্ট আসে, এটা সৌভাগ্যের সঙ্গে যুক্ত। এইখানে আমরা অনেক কিছু পাই এই নক্ষত্রের এই দুটা অংশ থেকে। আর একটা জিনিস হচ্ছে এই নক্ষত্রের মধ্যে সাত্ত্বিক গুণের সঙ্গে কিন্তু কিছু তমগুণের মিশ্রণ এখানে আমরা পাবো, বিশেষত রাহু প্রবেশের পর থেকে কিন্তু এটা বেশ খানিকটা বৃদ্ধি পাবে, বা এটা বৃদ্ধি পাওয়ার লক্ষণ থাকবে। রাহুর সঙ্গে তামসিক গুণ সম্পূর্ণ ভরপুর এখানে থাকবে। আর এই নক্ষত্র কিন্তু ফলগুলো যা হয় সব স্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়, কারণ আপনারা জানেন শনি কোনো রাশিতে থাকে সে কিন্তু সবথেকে বেশি সময় থাকে, একেবারে বুধ শুক্র থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে শনির স্থায়িত্বকাল কিন্তু সবচেয়ে বেশি, 2.5 বছর, 2 বছর 6 মাসের কম বেশি শনি কিন্তু একটা রাশিতে অবস্থান করে, বা 30 ডিগ্রি ক্রস করতে সময়। এই জন্য এই নক্ষত্রের যে ফলগুলো দিয়ে থাকে সেটা কিন্তু সাধারণত দীর্ঘমেয়াদী হয়, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। দ্বিতীয় জায়গা হলো এই নক্ষত্রটা আকাশে ইথার তরঙ্গের সঙ্গে যুক্ত, অর্থাৎ আকাশে আমরা যে অংশটুকু দেখতে পাই খালি চোখে সেইটার সঙ্গে আমরা আকাশের সঙ্গে তুলনা করি, এবং এর পরের যে অংশটা অত্যন্ত হালকা গ্যাসীয় যে বায়ু অংশ থাকে, যেটাকে আমরা খালি চোখে ওইভাবে বুঝতে পারি না কত দূর পর্যন্ত বিস্তৃত, সেটাকে আমরা ইথার তরঙ্গের সঙ্গে বা ইথারের সঙ্গে চিন্তা করে থাকি বা মেপে থাকি। এই নক্ষত্রের অবস্থানটা ইথার তরঙ্গের সঙ্গে, মানে দূর দূর আকাশের দূর দূর অবস্থান পর্যন্ত এর ইন্ডিকেশন থাকে, অনেক দূর পর্যন্ত, যেটা আমরা বুঝতে পারি না, বা আমাদের অনুভব করার বা দেখার ক্ষমতা তুলনামূলক বাইরে, বা দেখলেও আমরা একটা অংশ বা বুঝলে একটা অংশ বুঝতে পারি, দেখতে পারি, বাদ বাকি অংশটা আমরা দেখতে বা বুঝতে পারি না। জাত হিসাবে নক্ষত্রকে ক্ষত্রিয় জাতের মধ্যে নির্ধারণ করা হচ্ছে, দেখা হচ্ছে, আপনারা দেখতে পাবেন। আর এর যে যোনি বা জনিকুট বিচারের ক্ষেত্রে আমরা যে যোনি হিসাব করা হয়, গরুর যোনি বা গরুর যোনি আমরা বলি মহিষ যোনি, সেই হিসাবে মহিষ যোনি। আর এই তত্ত্বের সঙ্গে ক্ষত্রিয় তত্ত্বের সঙ্গে মিল থাকবে, অর্থাৎ তার মধ্যে কিন্তু কিছুটা শক্তি, বল এবং তার মধ্যে কিছু এনার্জির জায়গা, এটা কিন্তু আমরা দেখতে পাই। মোটামুটি এই নক্ষত্রটা কিন্তু শনির এবং পুরোপুরি সাত্ত্বিক নক্ষত্র। এইবার দেখুন এই নক্ষত্রের আরও কিছু গুণ রয়েছে, যে গুণগুলো কেমন, যে আপনি যদি কোনো কিছু করতে চান, কোনো কিছুর জন্য লেগে থাকতে চান, কোনো সাকসেস পেতে চান,
তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। শনি কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিক পুরুষ এবং তার মধ্যে সাত্ত্বিকতার কোনো অভাব নাই এবং পুরোপুরি সাত্ত্বিক অংশ। এবং এইখানে কিন্তু কোনো কিছু গেইন করা, অর্থাৎ স্পিরিচুয়ালি কোনো কিছু যদি গেইন করতে চান, কোনো সাফল্য পেতে চান, তাহলে শনির সাফল্য কিন্তু থাকবে। আর এই নক্ষত্র কিন্তু সেইভাবে এখানে দেখাচ্ছে। যদিও বৃহস্পতির ঘর জলের ঘর, তারপরে কিন্তু শনি এখানে গভীরতার সঙ্গে জ্ঞানের সঙ্গে কিন্তু যুক্ত। বৃহস্পতির যে পাণ্ডিত্য, যে কিতাবি যে অংশ, সেই অংশের সঙ্গে কিন্তু শনি এখানে যুক্ত থাকছে। সুতরাং শনির এই নক্ষত্র বৃহস্পতির সঙ্গে অনেকটা বৃহস্পতির ঘরের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। জ্ঞান বিদ্যা এবং ঐশ্বরিক শক্তি বা ঐশ্বরিক জ্ঞান দুইটাই কিন্তু শনির এই নক্ষত্রের মধ্যে আপনারা পাচ্ছেন। এবার ঘটনা হলো যে শনিদেবের তো অনেক ক্ষমতা থাকছে, অনেক সাত্ত্বিকতা থাকছে, আধ্যাত্মিকতা থাকছে, স্পিরিচুয়ালিটি থাকছে। এইখানে শক্তির সঙ্গে সাফল্যের সঙ্গে দেখানো হচ্ছে। কিন্তু এখানে রাহু প্রবেশ করছে, সে কি ফলটা দিতে যাচ্ছে। দেখুন, রাহু কিন্তু শনির সঙ্গে যোজন যোজন ক্ষেত্রে অনেক দূরতম, অর্থাৎ তার ক্যারেক্টার, তার বৈশিষ্ট্য, তার শুভ অশুভ ফল সমস্ত কিছুই কিন্তু অনেক অনেক দূরে। রাহুর মধ্যে কি পাওয়া যায়? আর রাহুর মধ্যে পাওয়া যাচ্ছে সমস্ত ছলচাতুরি, সমস্ত ফ্রডিং, সমস্ত রকমের ইমেজিনারি, অর্থাৎ কাল্পনিক কোনো তত্ত্ব, কাল্পনিক কোনো স্বপ্ন, অতি অতি বাস্তব বা অতি অবাস্তব যে বিষয়গুলো আমরা বলে থাকি বা চিন্তা করে থাকি, কাল্পনিক মাত্র, সেই সমস্ত বিষয়গুলো রাহুর মধ্যে ভরা। অর্থাৎ প্রচণ্ড রকম আষাঢ়ে গল্প বা গালগপ্পে ভরা, যেটার সঙ্গে বাস্তবতার সঙ্গে মিল নাই বা থাকলেও খুব সামান্য, এই ধরনের বিষয়গুলোর সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত। এইবার সেই ফ্রড বা ফ্রডিং, পৃথিবীতে যত রকম ফ্রডিং কেসের সঙ্গে যুক্ত, যত ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত, তার সমস্ত কিছু কিন্তু রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে যুক্ত। এইবার দেখেন একটা জিনিস, তার মধ্যে কি শুভগুণ নয়? অবশ্যই আছে। তার মধ্যে কিন্তু একটা রাজকীয় ব্যাপার, ভোগবিলাসের ব্যাপার কিন্তু রাহুর মধ্যে থাকে। রাহু কিন্তু সেটা দেখায়। এবার দেখুন, অনেকেই আমাকে জানান যে এই ছকে দেখা হয়েছে যে উনি রাহুর দশাতে প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। এইগুলো আসলে হতে পারে তার ম্যাটেরিয়াল বিষয়বস্তুর ক্ষেত্রে, রাহু ভোগবিলাসের ক্ষেত্রে সমস্ত কিছুর সঙ্গে ইনফ্লুয়েন্স দেয়, সমস্ত ইলিগাল কাজের সঙ্গে ইনফ্লুয়েন্স দেয়। সেইখানে রাজনীতির সঙ্গে কোনো কোনো জায়গাতে কিন্তু এটা থাকে। এটা কিন্তু আপনারা পাবেন, দেখতে পাবেন সমাজে বিভিন্ন স্তরে কিন্তু রাহুর লোকদের আনাগোনা এখনকার সময় সবচেয়ে বেশি পাবেন। সাত্ত্বিক লোকদের আনাগোনা খুবই কম পাবেন এবং তাদের খুঁজে পাওয়াটাও মুশকিল। তো এইখানে বিষয়টা হলো যে রাহু যখন শনির নক্ষত্রে প্রবেশ করছে, তখন তার ক্যারেক্টার বৈশিষ্ট্য কী করবে? রাহু কী করবে? রাহুর স্বভাবতই কাজ হলো ফ্রডিং করা, তার পয়জনিং করা। এখন শনির কি হয়? শনি তো শুদ্ধ, তিনি তো সবসময় শুদ্ধভাবে থাকা চলা সেভাবে পছন্দ করেন। আর রাহুর কাজ হলো ময়লা যোগ করা, নোংরামি করা। তো রাহু যখন এইখানে প্রবেশ করবে, তখন কিন্তু শনির এই যে শুদ্ধতা, এইটা কিন্তু নষ্ট খারাপ করে দেবে। আর দেখবেন দুনিয়াতে সমস্ত দেশের সমস্ত প্রেক্ষাপটে শুদ্ধ জিনিসের কিন্তু অশুদ্ধতা বেশি হয় এবং তাকে কিন্তু অনেক বেশি বাজ বিচার করে চলতে হয়। কিন্তু যার কোনো বাজ বিচার নাই, যার কোনো চিন্তাভাবনা নাই, তার মধ্যে কিন্তু শুদ্ধতা অশুদ্ধতার কোনো বালাই নাই। অর্থাৎ শনির নক্ষত্রের বা শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে পুষ্যা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মেছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা মুশকিল হবে। তারা বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে পড়ে যাবেন, বিভিন্ন রকম কিন্তু মানসিক আর শারীরিক সমস্যার মধ্যে পড়বেন। বিভিন্ন উটকো ঝামেলা কিন্তু আপনার উপরে এসে পড়বে। আবার এই সময় যারা শনির রাশিতে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ মকর কুম্ভ রাশি, বিশেষত মকর রাশিতে, তাদের জন্য কিন্তু বেশ খানিকটা সমস্যার বাতাবরণ তৈরি হবে। আপনারা কিন্তু কুল কিনারা করে উঠতে মুশকিলে পড়বেন। এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বেসিক্যালি রাহু যখন শনি নক্ষত্রে ঢুকছে মীন রাশিতে, তখন কিন্তু মীনেরও কিন্তু পয়জনিং হচ্ছে, আবার কিন্তু শনিরও পয়জনিং হচ্ছে। অর্থাৎ দুইটা স্তম্ভ রাশিচক্রের ক্ষেত্রে বা জ্যোতিষের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি দুটো ঘরকেই কিন্তু বৃহস্পতি পয়জনিং করছে, নষ্ট খারাপ করছে। ধরে নিতে পারি আমরা উদাহরণটা এইভাবে, যে কী হচ্ছে, যে আপনার কাছে একটা বোতলে 100 ml বিষ আছে বা পয়জন আছে, আপনি এটা একটা বালতির মধ্যে দিতে পারেন 10 লিটার জলের মধ্যে, দিলে ওই 10 লিটার জল কিন্তু পয়জনিং হবে। ওই এক বোতল অর্থাৎ 100 mlটা তখন কিন্তু
10 লিটার জলটাকে কিন্তু নষ্ট খারাপ করে দেবে পয়জন। আবার যদি আপনি চিন্তা করেন একটা বড় পুকুরে দিতে পারেন, ওই 100 ml বিষ কিন্তু ওই পয়জন কিন্তু ওই পুকুরের সমস্ত জীবজন্তুর উপরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে, ওইটা কিন্তু পয়জনিং হয়ে যাবে। হ্যাঁ, এখন যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে বলতে পারেন বিষটা তো হালকা হলো, পাতলা হলো। হ্যাঁ, পাতলা হলো, কিন্তু তার স্বকীয় যে খারাপ করার ক্ষমতা বা সক্ষমতা সেটা কিন্তু কমলো না। অর্থাৎ এতদিন যে বুধের নক্ষত্র ছিল রাহু, সে কিন্তু বুধের জাতক জাতিকাদের মারাত্মক রকম ভোগাচ্ছিল। বিশেষত রেবতী নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করেছেন, কন্যা রাশিতে, মিথুন রাশিতে, এর বাইরে যারা অশ্লেষা নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে বা রেবতী নক্ষত্রে, এই নক্ষত্রগুলো নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, যাদের জন্ম নক্ষত্র এইগুলো, তারা কিন্তু খুব বকা ভুগেছেন। এখন কিন্তু শনির নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এখন বেশ ভোগাবে। বিশেষ করে যাদের এখন কোনোভাবে শনির দশায় রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর দশায় শনির অন্তর্দশা চলছে, তারা কিন্তু অনেক রকমভাবে নেগেটিভভাবে ভুগতে থাকবেন। রাহু কিন্তু আপনাদের বিভিন্নভাবে ছল চাতুরিতার মাধ্যমে কিন্তু ঠকাবে এবং আপনারা ঠকবেন। মিথ্যা, ফ্রডিং এইগুলো কিন্তু আসতে থাকবে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে, একটু সাবধান সতর্ক থাকার চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে যে রাহু এই শনির নক্ষত্র থেকে শনির শুভত্ব তো নষ্ট করবেই। দেখবেন বিভিন্নভাবে যাদের কোনো রকমভাবে যাদের কিডনি লিভারের সমস্যা আছে, বিশেষ করে যাদের ডায়ালিসিস করতে হয়, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খারাপ থাকবে। এই কটা মাস কিন্তু বিভিন্ন রকম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন। যখন তখন শরীর মনের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যাদের কিন্তু শ্বাসকষ্ট, অ্যাজমেটিক সমস্যা আছে, তারা কিন্তু বেশ খানিকটা ভুগবেন। এর বাইরে যাদের নার্ভের জটিলতা বা নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের কিন্তু ভোগাবে। যাদের শরীর স্বাস্থ্য বিশেষ করে বেশ ভারী, হ্যাঁ, হেলদি, তারা কিন্তু ভুগবেন। অর্থাৎ শনির লোকদের জন্য কিন্তু এই সময়টা খুব খারাপ আছে, তাদের কিন্তু বিভিন্ন রকমভাবে ভুগতে হবে। এবং উটকো অসুস্থতা, ব্যাধিপীড়া, হ্যাঁ, উটকো ঝামেলা, অন্যের ঝামেলা নিজের ঘাড়ে এসে পড়া, আপনি দোষ করেননি কিন্তু আপনার ঘাড়ে দোষ পড়লো, দোষটা আপনার ঘাড়ে চাপলো, এই জায়গাগুলো কিন্তু শনির লোকদের বা অন্যান্য লোকদের কিন্তু বেশ ভোগাবে। আপনারা বুঝতে পারবেন এই সমস্যাগুলো যদি আপনার হয় শনি রাহুর এই কম্বিনেশনে, বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর এই গোচরে যদি আপনারা নতুন করে সমস্যার মধ্যে পড়তে থাকেন, বিভিন্ন জায়গা জমি সংক্রান্ত ঝামেলা, বিভিন্ন আইনি জটিলতা, বিভিন্ন শারীরিক পয়জনিং হওয়া, বিভিন্ন স্কিন ডিজিজ আসা, পাইলসের সমস্যা বা মলদ্বারের সমস্যা বা উটকো কোনো রোগ, যৌনাঙ্গের কোনো রোগ, খুব বাজে রকম সিফিলিস, গনোরিয়া টাইপের লোকগুলো যদি আসে, তাহলে বুঝতে পারবেন রাহু কিন্তু আপনার চার্টে বেশ খানিকটা ডিস্টার্বিং পজিশনে আপনাকে ভোগাচ্ছে। আপনারা সেই সময় কিন্তু তৎক্ষণাৎ আপনার কাছের জ্যোতিষের পরামর্শ নেবেন এবং সেই বিধিবিধান মতন করে চলার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা, শুদ্ধ থাকার চেষ্টা করবেন। যারা শনির লোক, রাহুর লোক, যে নক্ষত্র বা যে রাশির লোকেরই থাকেন না কেন, যে গৌরবান্বিত লোক হন না কেন, শুদ্ধ বস্ত্র, অর্থাৎ ব্যবহার করা ময়লা কাপড় দ্বিতীয়বার ব্যবহার না করা, না খেছে পরিষ্কার না করে, আর নিজেদেরকে যতটা সম্ভব শারীরিক এবং মানসিকভাবে ময়লা থেকে, নোংরা থেকে বা পাপ থেকে দূরে রাখতে পারবেন, ততটাই আপনাদের জন্য ভালো ফল প্রদান করবেন। আর এই সময় যতটা সম্ভব সাত্বিক আহার গ্রহণের চেষ্টা করবেন। যাদের বেশি বেশি মাংস বা মাংস জাতীয় খাবার, মশলাযুক্ত খাবার বেশি পছন্দ, তারা এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আপনাদের জন্য ভালো ফল প্রদান করবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা শনির সঙ্গে রাহুর অনেক কম্পেয়ার করি। এখানে একটা জিনিস জানা দরকার, বা আমি যদি এটা এইভাবে বিচার করে থাকি বা বলে থাকি, তাহলে শনিকে কিন্তু আমরা বিচারক হিসাবে জানি। শনি মানুষকে খাঁটি করে, ন্যায় বিচার প্রদান করে। সে যেমন যে স্তরের মানুষ, সেই স্তরে কিন্তু তাকে সেইভাবেই কিন্তু তার বিচারটা সে করে থাকে। এখন শনির সাড়ে সাথী যখন আসে, শনির দশা যখন আসে, তখন কি হয়, মানুষকে নিরেট খাঁটি করে দেয়। তো আপনার যখন শনি সাড়ে সাথী চলছে, আপনার যখন শনির দশা চলছে, তো তখন কিন্তু আপনাকে নিরেট খাঁটি করবে শনি, খাঁটি সোনার মতন করে বারবার অ্যাসিডে দেবে, আগুনে ঝালাবে। তারপর আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, তখন কিন্তু আপনাকে দিয়ে আবার ঈশ্বর নতুন কোনো কাজ করতে চান। অর্থাৎ স্বর্ণকার যেমন নতুন সোনাটাকে নেয়, তারপর তার পরিমাণ মতন সে মিলায়, খাটটা মিলায়, সে নতুন গহনা তৈরি করে। ঈশ্বরের পরিকল্পনা ঠিক তাই। আপনি যতক্ষণ নিজেকে শুদ্ধ না হচ্ছেন, ততক্ষণ তিনি কোনো না কোনোভাবে এই শনির
ব্যাপার দিয়েই আমরা বলতে পারি যে আপনাকে খাঁটি করবে, শুদ্ধ করবে, না করা পর্যন্ত কিন্তু তিনি আপনাকে দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আমরা আমাদের নিজের ইচ্ছা মতন চলি, নিজেদের ইচ্ছা মতন চলে আমরা কিন্তু বিভিন্ন ঝুঁকি ঝামেলার মধ্যে পড়ি। এর জন্য বলবো সবাইকে নিরন্তর শুদ্ধ থাকার জন্য মনে এবং শরীরে। একটা জায়গা আমরা বিচার করতে পারি, বিচারের ক্ষেত্রে শনিকে যদি আমরা বিচারক হিসাবে বা জাজ হিসাবে চিন্তা করি, তাহলে কি রাহুকে আমরা কী হিসাবে দেখব? তাহলে শনি যদি ন্যায়দণ্ডের কারক হয়, তিনি যদি ন্যায়নীতির কারক হন, তিনি যদি বিচারক হন, তিনি বিচারকের চেয়ারে বসবেন, আর তার সামনে কাঠগড়ায় যে লোকটা থাকবে সেই হলো রাহু। অর্থাৎ সে চোর হতে পারে, সে কোনো ফ্রড কেসের সঙ্গে যুক্ত হতে পারে, সে কোনো নারী নির্যাতনকারী হতে পারে, বা কোনো বড় দুর্নীতিগ্রস্ত অফিসারও হতে পারে, বা কোনো রাজনীতিবিদ হতে পারে দুর্নীতির কারণে, বা বিভিন্ন কারণে সামাজিকভাবে হওয়ার কারণে কিন্তু তার বিচারের কাঠগড়া তার হাত হতে পারে। এটাই কিন্তু রাহু, আর এটাই কিন্তু শনি। তো চলুন পরের আলোচনায় প্রবেশ করে যাই। অনেকটা সময় পার হয়ে গেল। রাশি লগ্ন থেকে শুরু করছি, মেষ রাশি থেকে। আর সময় পেলে চেষ্টা করব নক্ষত্র ভিত্তিকভাবেও কিছুটা আলোচনা করতে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যে জিনিসগুলো হতে যাচ্ছে সেটা হলো কিন্তু আপনার কিন্তু বিশেষ কিছু শারীরিক প্রতিবন্ধকতা আসতে পারে। এর মধ্যে কিন্তু পাইলসের টেন্ডেন্সি কিন্তু দেখা দিতে পারে, হজমের সমস্যা, পেটের, আর হলো গিয়ে ছোটোখাটো চোট আঘাত লাগা, উগ্রতা বৃদ্ধি পাওয়া, কথার সাথে কাজের মিল রাখতে না পারা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। এবং ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে। যারা গাড়ি চালান বা মোটরসাইকেল চালান তারা অতি সাবধানে চলবেন, এবং কোনো বিষয় নিয়ে বড়াই করা বা বেশি কথা না বলা, যে কোনো রকম বিতর্কগুলো অ্যাভয়েড করে চলাটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। অথবা কিন্তু মেষ রাশির জাতক জাতিকা আপনাদের কিন্তু আইনি জটিলতার মধ্যে, মামলা মোকদ্দমার মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। সবথেকে ভালো হবে ভিড়ভাট্টাগুলো অ্যাভয়েড করে চলা, এবং আপনার এই সময় প্রচুর শত্রুতা তৈরি হবে আপনার কথার জন্য, কাজের জন্য। আপনার বন্ধুও কিন্তু এই সময় শত্রু হয়ে যেতে পারে। সুতরাং আপনি বুঝে শুনে চলবেন, নতুবা কিন্তু আর্থিকভাবেও কিন্তু বেশ খানিকটা ক্ষতির মধ্যে আপনার পড়বেন। আর এই সময়টা কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে একটা, বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির সোপান এই সময় আপনি সামনে পাবেন। আপনি যদি এখনই এই দুষ্টু রাহু, দুষ্টু কাজের মধ্যে ফাঁদে যদি পা দেন, কোনো ইল্লিগাল কাজের সঙ্গে যুক্ত হয়ে যান, ইল্লিগাল লোকদের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করেন, তাহলে কিন্তু আপনার সমস্ত ভালো গুণগুলো নষ্ট হয়ে সব খারাপের মধ্যে আপনি পড়ে যান। আপনি কিন্তু মারাত্মক রকম ডিস্টার্বের মধ্যে পড়বেন। সুযোগ থাকছে এই সময় কিন্তু আপনার বিভিন্নভাবে গিফট, উপহার, উপঢৌকন পাওয়া, পুরনো টাকা পয়সা ধার বাকি যেটা ছিল সেটা কিন্তু এই সময় আদায় হওয়ার কিছু সুযোগ থাকবে। তবে জোরাজুরি বা ক্ষমতা বা বল প্রয়োগ করে কোনো কিছু করতে পারবেন না। আপোষে যেটা পাবেন সেটা গ্রহণ করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। বিবাহ দাম্পত্য জীবনে কিছুটা জটিলতার এই সময় অবসান হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে জটিলতা কিন্তু এই সময় দেখাও দেবে। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির জন্য অধিপতি হলো শুক্র। শুক্রের সঙ্গে শনির নক্ষত্রে রাহুর গোচর, এসব মিলে কিন্তু একটা বিশেষ অবস্থা তৈরি হচ্ছে। এই অবস্থায় কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু সন্তান নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে, সন্তানের পড়াশোনা, এডুকেশন একটু চাপের হবে। এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটা টেনশনের হবে, বিশেষ করে যাদের কিডনি লিভারের কোনো সমস্যা থাকছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে, বিশেষত ফ্যাটি লিভার। হ্যাঁ, এই সময় কিন্তু শরীরটা একটু ভারী হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় আসতে পারে। একটা জায়গা হচ্ছে কি, স্কিন ডিজিজ কিন্তু এই সময় আসতে পারে, বিশেষ করে মুখমণ্ডলে কিন্তু এর ছাপ আপনারা দেখতে পাবেন। রাত জাগলে কিন্তু এর প্রভাবটা আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে কোনো ইল্লিগাল প্রেম ভালোবাসা কিন্তু এই সময় আসতে পারে। এই প্রেম ভালোবাসা কিন্তু এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো হলেও কিন্তু এটা কিন্তু প্রকাশ পাবে, আর পরবর্তীতে কিন্তু সেই কারণে আপনাকে লজ্জিত হতে হবে। বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বিজনেসের জায়গা ভালো হবে। তবে এই সময় অতিরিক্ত বিজনেস করার জন্য অসৎ আচরণ করলে বা অসৎ উপায় গ্রহণ করলে পরবর্তীতে পানিশমেন্টের মধ্যে পড়বেন। দ্বিতীয় কথা হলো যে আপনার ক্যারিয়ারের জায়গায়, কমিউনিকেশনের জায়গায় কিন্তু বেশ ভালো রকম ডেভেলপমেন্ট আপনারা পাবেন। এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু আর্থিক বেনিফিট যথেষ্ট ভালো আসবে। সময়টা কিন্তু যথেষ্ট ভালো বৃষ রাশির জন্য। যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে। এই সময় আর্থিক উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা, আচট কিন্তু বিভিন্নভাবে কিন্তু গিফট, উপহার, উপঢৌকন এগুলো যেমন আসতে পারে, তেমনি কিন্তু কোনোভাবে কোনো জায়গা থেকে কিন্তু আপনার কোনো শেয়ার বাজার বা
লটারি বা এই ধরনের কোনো ফাটকা কোনো কিছু থেকে কিন্তু আপনার ইনকাম এই সময় বেশ ভালো থাকতে পারে। আবার আপনি ধোঁকার মধ্যেও পড়তে পারেন, ধোঁকার মধ্যে পড়ে কিন্তু ধোঁকা খেতে পারেন, আর্থিক ক্ষতিও হতে পারে। বিদেশ সংক্রান্ত জায়গাতে বৃষের জন্য একটু সাবধান সতর্ক থাকবে, তবে চেষ্টা করলে সচেষ্ট হলে চোখ কান খোলা রেখে চললে কিন্তু ভ্রমণটা আনন্দদায়ক হবে। পরের রাশি মিথুন। মিথুন রাশির জন্য কিন্তু রাহু আপনাদের জীবনে এই সময় বেশ খানিকটা অস্থিরতার মধ্যে দিয়ে গত 8 মাস আপনাদের রেখেছিল। সেই অস্থিরতার জায়গা থেকে কিন্তু আপনারা বেশ খানিকটা মুক্ত হচ্ছেন বুধের জাতক জাতিকা হিসাবে। কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আপনারা পাবেন, সাকসেসের জায়গা বৃদ্ধি পাবে, কর্মের আচট কিছু সাকসেস আসা শুরু করবে। তবে একটা জিনিস আপনাদের বলে দিই, আচট সাকসেস আসলে কিন্তু আচট ক্ষতিও হতে পারে। তবে এই সময় কিন্তু ট্র্যাডিশনাল সিস্টেমে বা লেগে থাকার কারণে, পরিশ্রমের কারণে কিন্তু আপনার সাফল্য বৃদ্ধি পাবে এবং এই সাফল্য কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং এর লংজিভিটি অনেক বেশি পাবেন এবং আউটপুটও যথেষ্ট ভালো আসবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অধপতনের জায়গা থেকে কিছুটা রোধ হবে এবং কিছুটা বেটার সলিউশনের দিকে এই সময় কিন্তু যাবেন। আপনার জীবনে নতুন কোনো দিগন্ত এই সময় আসতে পারে, চোখ কান খোলা রেখে চলবেন। বন্ধুস্থানের ব্যক্তিদের থেকে একটু সাবধান সতর্ক থাকবেন, তো ক্ষতির মধ্যে পড়তে পারেন। আর শত্রুতা কিন্তু এই সময় বেশ ভালোই চাঙা থাকবে। তবে একটা জিনিস কি, শত্রুতা আগে যে অবস্থায় আপনাকে রেখেছিল, আগামী 8 মাস বা 8 মাসের কিছু বেশি সময়, এই সময়টা কিন্তু অনেকটা আপনার জন্য পজিটিভ থাকবে। শত্রুতা কিন্তু অনেকটা নিশ্চুপ অবস্থায় বা চুপ অবস্থায় থাকতে পারে। আর ইনকাম ভালো থাকবে, কর্মের প্রচারণা যথেষ্ট ভালো আসবে। কর্কট রাশির জন্য দেখা যাচ্ছে যে কর্কট রাশির জন্য ভাগ্য উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কিছুটা কাজে লাগবে। তবে কিন্তু আপনাকে আশাহত কিন্তু এই সময় হতে পারে। বিশেষ করে বিদেশ ভ্রমণ সংক্রান্ত জায়গায় বা বিদেশ সংক্রান্ত জায়গা থেকে কিন্তু কর্কটের জন্য একটু ডিস্টার্বের জায়গা হচ্ছে। আর্থিক ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু প্রসার বাড়বে। আপনার প্রচেষ্টা, আপনার ধ্যান, আপনার লেগে থাকার জন্য আপনার সাফল্য এই সময় বৃদ্ধি পাবে। কর্মের উন্নতি, কর্মের প্রসার এই সময় আসবে। আরেকটা জিনিস হচ্ছে কর্কটের জন্য এই সময় আপনার সন্তানের জন্য কিন্তু টেনশন কিছুটা বৃদ্ধি পাবে। সন্তানের কারণে টেনশন যেমন আসবে, তেমনি ক্যারিয়ার নিয়েও কিন্তু টেনশন থাকে। আর কর্কটের তো সবসময় একটা টেনশনের জায়গা থাকে সন্তান নিয়েই। সেই জন্য কর্কটের জন্য এই সময় টেনশনটা একটু বেশি হবে, সন্তানের সাফল্য আসবে। আর ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা নেগেটিভিটি চলছে, এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে নেগেটিভিটি। সুতরাং পার্টনারদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে বা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নতুন পরিচিত যাদের সঙ্গে হন না কেন, মুখের কথা বা মনের কথা বলার সময় একটু সাবধানে বলবেন, অথবা পরবর্তীতে কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হবে। আর ভাগ্য উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু ভাগ্য বিপর্যয় যাওয়ারও কিন্তু কিছু সুযোগ এই সময় থাকছে। বিজনেসে টাকা লাগানোর ক্ষেত্রে ভেবেচিন্তে লাগাবেন। কোনো চাকরিতে প্রমোশন, ইনক্রিমেন্ট বা অনেক সময় আমরা টাকা পয়সা লেনদেন করে থাকি, আমাকে আজকেও একজন জানিয়েছেন। তো এই ধরনের লেনদেন করা থেকে বিরত থাকবেন, নতুবা টাকাটাই কিন্তু চলে যাবে। পরের রাশি সিংহ। সিংহ রাশির জন্য বলবো, সিংহ রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে, একদম সোনায় সোহাগা। আপনাকে শুধু নীতি নির্ধারণের পর্যায়ের মধ্যে যদি থাকেন, নেতা বা নেতৃস্থানীয় বা লিডিং পজিশনে থাকেন, তাহলে কিন্তু এই সময় আপনার কাজের দিকে পূর্ণ ধ্যান দিতে হবে এবং সততা নিষ্ঠার সঙ্গে লেগে থাকলে সাফল্য আসবে। অন্যথায় অসৎ বা অসাধু উপায় যদি চিন্তা ভাবনা করেন, সেইখানে কিন্তু আপনি একটু জটিল কঠিন অবস্থার মধ্যে পড়বেন। আয় ইনকাম বৃদ্ধি পাবে, মারাত্মক রকম বৃদ্ধি পাবে। পুরনো ক্লায়েন্টপত্র আসবে, পুরনো জায়গা থেকে কিন্তু যোগাযোগ আসবে, টাকা পয়সাও আসবে। যারা এতদিন আপনাকে ঘুরাতো, টাকা পয়সা ঠিক মতন দিচ্ছিল না, সেই সব জায়গা থেকেও পাবেন। যারা স্বপেশায় আসেন, যারা বিজনেসে আসেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। তবে একটা জিনিস হচ্ছে, এই সময় বিবাহ দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু কিছুটা বনিবনার ঘাটতি থাকবে। পার্টনারের অসুস্থতা কিন্তু এই সময় আকস্মিকভাবে বৃদ্ধি পেতে পারে। এই জায়গাতে সিংহ রাশির জন্য একটু নেগেটিভ থাকছে, তবে অর্থের জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো। আর আপনার শারীরিকভাবে ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা থাকছে। বিশেষ করে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি এমনিতেই সিংহ রাশির বেশি, আর এই সময় কিন্তু ঘুম কম হওয়াটা আর একটু কিন্তু স্বাস্থ্যহানি হওয়ার জন্য কিন্তু দায়ী থাকবে। সাবধান সতর্ক না হলে কিন্তু অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু হার্ট অ্যাটাক হওয়া আর সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। সেই সঙ্গে পেটের হজমের জটিলতা, বিশেষ করে গ্যাস ফর্ম করা বা গ্যাস বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু আসবে। এটা সাবধানে না থাকলে কিন্তু সমস্যায় পড়বেন। পয়সা এই সময় প্রচুর আসবে, টাকা যথেষ্ট পরিমাণ আসবে। তবে এই 8 মাস পরে আবার আফসোস করতে না হয় যে কিছুই থাকলো না, অনেকই আসলো কিন্তু কিছুই রাখতে পারলাম না। সো এই বিষয়টা মানি ম্যানেজমেন্টের জায়গা, একটু বুঝে শুনে চলবেন। লাইফ পার্টনারের দিকে খেয়াল রাখবেন, সব দিকেই বেনিফিট আসবে। কন্যার জন্য বলবো, দেখুন কন্যার জন্য কিন্তু
কন্যার জন্য কিন্তু এই বছরটা ভালো মন্দ বেশ মিশ্রিত অবস্থায় যাচ্ছে। গত এই বছরের গত 6 মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত কিন্তু আপনাদের জন্য তেমন ভালো কিছু যায়নি। তবে এই সময়টা এসছে, এখন কিন্তু আগামী 7-8 মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় যেতে পারে। কর্কট রাশিতে এমনিতেই কন্যার ঘরে এমনিতেই কেতু, সপ্তমে রাহু, যদিও সে নক্ষত্র চেঞ্জ করছে, এখানে 3টা নক্ষত্র আপনার এখানে থাকছে, মঙ্গলের, চন্দ্রের এবং রবির নক্ষত্র কিয়দংশ নিয়ে আপনার এই কন্যা রাশি। দেখুন, যারা কন্যা রাশিতে জলের ঘরে অর্থাৎ হস্তা নক্ষত্রের জন্ম করেছেন তাদের জন্য কিন্তু আপ ডাউন সিচুয়েশন থাকবে, তারা কিন্তু অনেক বেশি মেলাফেক হবেন এবং আপনাদের চিন্তা ভাবনা, কাজকর্মে, কথাবার্তা সব কিছুতে কিন্তু খুব দ্রুত র্যাপিড কিন্তু চেঞ্জ আসবে, সেটা পজিটিভ নেগেটিভ উভয় ক্ষেত্রে। সো সাবধান সতর্কভাবে কথাবার্তা বলবেন, নতুবা কিন্তু সমস্যায় পড়বেন। মঙ্গলের যারা নক্ষত্রে জন্মগ্রহণ করছেন এবং রবির নক্ষত্রে, তাদের জন্য কিন্তু কিছুটা বেটার, কিন্তু যারা চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা থাকছে। নক্ষত্র নিয়ে পরে আলোচনা করব। কন্যার জন্য বলে দিতে চাই, লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু বনিবনা আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা কিন্তু বাড়তে পারে, খুব ভালো যাবে কখনো কখনো, আবার কখনো কখনো কিন্তু খুব খারাপ যাবে। যাদের সম্পর্কটা কিন্তু সুতোয় ঝুলেছিল তাদের কিন্তু এই সময় সেপারেশন হয়ে যেতে পারে। যদিও কন্যার লোকেরা সেপারেশনের পক্ষে নয়, তারপরেও কিন্তু এই সময় তাদের অনেকের সেপারেশন না হলেও কিন্তু দূরত্ব মেনটেন করে চলার একটা বিষয় কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। বিজনেসের ক্ষেত্রে, সক্ষেত্রে যারা পেশার ক্ষেত্রে আছেন, বিজনেসের ক্ষেত্রে আছেন, বিজনেস কিন্তু বাড়বে, পেশা কিন্তু বাড়বে। এ সময় আকস্মিকভাবে কিন্তু লাভ, প্রফিট কিন্তু আসবে। আকস্মিকভাবে কিন্তু অনেক বড় বড় অর্ডার, সাপ্লাইয়ের কাজ যারা করছেন, যারা নেতা বা কোনো বিজনেস সংগঠনে প্রধানের দায়িত্ব পালন করছেন বা কোনো পেশাজীবী মানুষ হিসাবে আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে কিন্তু সাফল্য এই সময় বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে সততা নিষ্ঠার সঙ্গে থাকার চেষ্টা করবেন, দেখবেন সব কিছু আপনাদের জন্য ফেভারেবল হবে। আচট কিন্তু লটারি, কোনো গিফট, উপরোকন এইগুলো কিন্তু পেতে পারেন দেশে বিদেশে বিভিন্ন স্থান থেকে। আয় বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে, আয় বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাবে, তত্তর করে বৃদ্ধি পাবে। আগামী জুলাই মাসের 9 তারিখের থেকে কিন্তু আয় বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে কন্যার জন্য। এ সময় কিন্তু করা প্রচেষ্টা, অর্থাৎ লোন যদি করতে চান, ধার করতে চান, সেটা যেমন করতে পারবে, তেমনি লোন ধার দেনা পরিশোধ করার জন্য কিন্তু ভালো সময় পাবেন। কাছের মানুষদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে স্বরূপ আপনি দেখতে পাবেন, কাছের মানুষের, তাদের স্বরূপটা আপনি চিনতে পারবেন। এইটা আপনাদের জন্য একটা বিশেষ জায়গা হচ্ছে। আর হলো গিয়ে আপনার জ্ঞানচক্ষু এই সময় বেশ খানিকটা খুলে যাবে, আপনি আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা কিন্তু এই সময় যথেষ্ট ভালো মতন করতে পারবেন। পার্টনারদের, বিজনেসের ক্ষেত্রে পার্টনার বা রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা অগ্রণী ভূমিকা পালন করবে। এই সময় কিন্তু আপনার নেগেটিভিটি কম হবে এবং পজিটিভিটি বৃদ্ধি পাবে, যার কারণে গত 8-9 মাস যে আপনি আর্থিক ক্ষতির মধ্যে পড়েছিলেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে বাধা বিঘ্নপূর্ণ চলছিল, এই সময় অনেকাংশেই কাটিয়ে উঠতে পারবেন এবং গত 6-7 মাসে যে আপনি নেগেটিভ সিচুয়েশন ছিলেন বা নেগেটিভ পর্যায়ে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আপনার উত্তরণ করতে যাচ্ছে। পরের জায়গা আলোচনা করব, সেটি হলো তুলা রাশি। দেখুন, তুলার ক্ষেত্রে অনেক পাওনাগন্ডা জমা আছে, যারা চাকরি বিজনেস করছেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সাকসেসের জায়গা এইবার কিন্তু আপনারা দেখতে পাবেন। তুলার ক্ষেত্রে আপনাদের শত্রুতা এই সময় কমবে, শত্রুতার দমন হবে এবং শত্রুর এগেনস্টে আপনি সাকসেস পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য তো পাবেনই, কর্মের উন্নয়ন তো ঘটবেই এবং একই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু তত্তর করে উন্নতি আসবে। কর্মের থেকে তুলার জন্য কিন্তু এই বছরের বাকি সময়টা, অর্থাৎ এই রাহুর নক্ষত্র পরিবর্তনের এই গোচর কিন্তু আপনার জন্য অনেকাংশে ভালো ফল প্রদান করবে। আপনারা কিন্তু বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। অবিবাহিতের বিবাহের যোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে, বিবাহ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। এছাড়া কিন্তু অনেকের ক্ষেত্রেই বিবাহ করেছেন, দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন বা কোনো পরকীয়া প্রেমে আসক্তি তৈরি হচ্ছে, তাদের জন্য কিন্তু গুড নিউজ থাকছে এই সময়। তারা কিন্তু এই জায়গাতে কিন্তু অনেকাংশেই ফুলফিল করতে পারবেন। মনের ভাব ভালোবাসা কিন্তু দ্বিতীয় কারোর সঙ্গে আপনার পার্টনার ব্যতীত কিন্তু প্রকাশ করতে পারবেন বা তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে। যদিও সেই সময়টা অনেক লম্বা হবে না, কিন্তু তারপরে ক্ষণস্থায়ী সময় হলেও কিন্তু আপনার জন্য বেশ আনন্দদায়ক হবে। কর্মের ব্যস্ততা এবং কর্মের সাকসেস উভয়ভাবে, প্রমোশনের জায়গা কিন্তু, ইনক্রিমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। বৃশ্চিক রাশির জন্য বলবো, বৃশ্চিক রাশির জন্য এই রাহুর গোচর শনির নক্ষত্রে বৃশ্চিকের জন্য কিন্তু বেশ খানিকটা ভালো মন্দ মিশ্রিত ফল আসবে। এই সময়
আপনার সন্তান এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই সিদ্ধান্ত অনুসারে চলতে পারবেন এবং সেটা কিন্তু বাস্তবায়িত হবে এবং ফিউচারে কিন্তু সেটা আপনার লাভ লস আপনাকে প্রদান করবে আপনার জন্ম চার্ট অনুসারে। তবে এখানে বলা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকবেন, এটা কিন্তু পজিটিভিটি আপনাকে বৃদ্ধি করবে। সম্পত্তি বৃদ্ধির একটা জায়গা এখানে আচট দেখা যাচ্ছে যে আচট করে কিছু সমস্যা চলছিল সম্পত্তি সংক্রান্ত জায়গাতে, সেইটা থেকে কিন্তু আপনি রিলিফ পেতে পারেন। 2 নম্বর হলো শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল, শত্রুতা এই সময় দমন হবে অনেকাংশে এবং শত্রুর এগেনস্টে সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক কাজেও কিন্তু সাফল্য আসবে, ভাগ্যের উন্নতি আসবে, তবে মাঝে মাঝে আপ ডাউন সিচুয়েশনে থাকবে। আর বৃশ্চিকের জন্য ভাগ্য সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছুটা বাধা বিঘ্ন থাকলেও কিন্তু দেখবেন আগের তুলনায় বেশ খানিকটা এই বছরটাতে এই রাহুর এই গোচরটাতে কিন্তু আপনাকে বেশ খানিকটা সাফল্য প্রদান করে যাবে। আয় ইনকাম বৃদ্ধি পাবে, আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পজিটিভিটি আপনারা পাবেন। বৃশ্চিকের ক্ষেত্রে যারা কোনো রকম ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, গাড়ি ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু কোনো নতুন স্টার্ট এই সময় একটা পেতে পারেন, নতুন কোনো মোমেন্টাম কিন্তু এই সময় পেতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা এবং শনির এই নক্ষত্র কিন্তু দীর্ঘমেয়াদী ফল দেয় এবং দীর্ঘস্থায়ী ফল দেয় এবং সুদীর্ঘকাল ধরে এর সুফল বা কুফল কিন্তু আমরা ভোগ করতে পারি। সুতরাং বৃশ্চিকের লোকেরা যা করবেন বুঝে শুনে করবেন, সাফল্য বা ব্যর্থতা সেইভাবে কিন্তু আপনাদের হাতে ধরা দেবে। পরের রাশি ধনু, বৃহস্পতির রাশি ধনু। ধনুর রাশির অধিপতি বৃহস্পতি, আপনার ঘরের দ্বিতীয় ঘর বৃহস্পতি, সেই ঘরে কিন্তু রাহু এতদিন ধরে অবস্থান করে আছে, আরও বেশ কিছুটা সময় এখানে থাকবে। সে এতদিন বুধের নক্ষত্রে ছিল, এখন সে কিন্তু শনির নক্ষত্রে চলে আসছে আপনার রাশিতে, মীন রাশিতে চতুর্থ ঘরে। দেখুন, বন্ধুস্থানের ব্যক্তির সাহায্য সহযোগিতা কিন্তু এই সময় পাবেন। এতদিন কিন্তু আপনি বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজের মধ্যে পড়ে কিন্তু ভুলের মধ্যে থেকে ভুল পথে চলে সব ভুলে ভরা সময়টা কিন্তু আপনি পার করছিলেন। এই সময়টা কিন্তু সেই জায়গাগুলো শুধরানোর সুযোগ পাবেন এবং সামনে অগ্রসর হওয়ার জন্য ফ্রন্ট গিয়ারে দেওয়ার জন্য আপনি কিন্তু সময় পাবেন। এই সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু আপনার বেনিফিট আসবে। গৃহস্থালী সুখ শান্তি বৃদ্ধি পাবে। গৃহের কোনো মাঙ্গলিক কাজ যেমন হতে পারে, তেমনি গৃহবাড়ি বৃদ্ধি হওয়া, গৃহবাড়ির সাজসজ্জা করা, গৃহবাড়ির হয়তো একটা রুম করা আছে, আরও 2-4টা রুম করতে হবে, সেই কাজগুলো করতে পারবেন। বা একতলা আছে, 2তলার কাজ করবেন, এই কাজগুলো কিন্তু এই সময় করতে পারবেন। এটা আপনার জন্য কিন্তু একটা ভালো সময়, মানিটারি গেইন করার জন্য খুব ভালো সময় ধনুরাশির জন্য। ফিউচারের জন্য করা প্ল্যান কিন্তু এই সময় বাস্তবায়ন কিছুটা হবে, কারণ সামনেও আরও সময় লাগবে সেটা বাস্তবায়ন করতে এবং সেটা হতে দেখে কিন্তু আপনার মন ভালো থাকবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিছুটা টেনশনের কারণ হবে। ভাগ্যস্থানীয় আর কিছু ভাগ্যের দেবী কিন্তু আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন, কোনো আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক টিচারের সান্নিধ্য পাবেন, এটা আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ধনু রাশির জন্য, সেটি হলো কিন্তু আপনার পেটের কোনো সমস্যা, পেটের কোনো গণ্ডগোল যেমন আসতে পারে, তেমনি আপনার ফুসফুসে জল জমার কিন্তু একটা টেন্ডেন্সি এই সময় দেখতে পাচ্ছি। এটা যারা 50 বা 50+ এজের যারা আছেন তারা কিন্তু একটু চেক আপ করে নেবেন বা ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন, অন্যথায় কিন্তু হার্টের ফুসফুসের সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হতে পারে। ধনুরাশির জন্য আরেকটা জায়গা হচ্ছে স্কিন ডিজিজ কিন্তু এই সময় দেখা দিতে পারে। কিডনি লিভারে, বিশেষত ফ্যাটি লিভারের একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং শরীরে চর্বি জমা, এক্সট্রা চর্বি জমার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় থাকছে। পরের রাশি মকর রাশি। দেখুন, মকর রাশির অধিপতি শনি, আর আপনার রাশির অধিপতি শনির নক্ষত্রেই কিন্তু সেই রাহু গোচর করছে। এখনকার সময় সবথেকে বেশি এফেক্টেড যারা হবেন তারা হলো মকর রাশির জাতক জাতিকারা। দেখুন, বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত যেমন হতে পারেন, তেমনি অনেক বেশি উপকৃত আপনি হতে পারেন। শুধু দেখবেন যে রাহু বা রাহুর লোকদের, রাহু প্রাধান্য যে সমস্ত ব্যক্তিবর্গের উপরে আছে তাদের থেকে একটু সাবধান সতর্ক থাকবেন, তাহলে কিন্তু মকরের লোকদের জন্য যথেষ্ট ভালো হবে। এই সময় কথা কাজের মিল রাখার চেষ্টা করবেন, আপনার আর্থিক উন্নতি আসবে। তবে একটা জিনিস কি, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় আপনাকে খুব টেনশনে রাখবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে খুব ভোগাবে। মকরের জন্য এই জায়গাটাতে কিন্তু বেশ খানিকটা নেগেটিভ থাকছে। ভাগ্যের উন্নতি অবনতি দুটোই আপনি দেখতে পাবেন, তবে কিছুটা পিছিয়ে গেলেও প্রথম কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ, এই জুলাই মাসটা একটু নেগেটিভ সিচুয়েশন থাকতে পারে মকরের জন্য, কিন্তু পরের সময়গুলো কিন্তু আস্তে আস্তে গিয়ার আপ হবে এবং বুদ্ধি করে চললে, কৌশল করে চললে আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বিজনেস কিন্তু ভালো হবে। যারা
আর স্বপেশায় যুক্ত তারা পেশাগত ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা কোনো চাকরির সঙ্গে যুক্ত তারা চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতি জায়গা পাবেন, যেটা এতদিন বসের সঙ্গে বনিবনা হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু ডেভেলপ হবে। আর্থিক উন্নতি, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। গৃহবাড়ির কাজকর্যার ক্ষেত্রে, বাড়ির কাজের ক্ষেত্রে কোনো কিছু করতে চাইলে সেটা কিন্তু করতে পারেন, সেটা কিন্তু সাফল্য আসবে। তবে বাধাবিঘ্ন আসবে, করে হয়তো একটু সময় লাগবে, কিন্তু করতে সক্ষমতা আপনারা এ সময় পাবেন। পরের জায়গা হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির অধিপতি শনি, সেই শনির নক্ষত্রে কিন্তু রাহুদেবের গোচর হচ্ছে। সুতরাং আপনার মধ্যে কিন্তু মস্তিষ্ক বিকৃতি বা মস্তিষ্কের কোনো চোটাঘাত লাগা, মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়া, মস্তিষ্কের কোনো চাপ, ওভারলোড জনিত কোনো কারণে ঘুম কম হওয়া বা ঘুমাতে না পারা, প্রচণ্ড এনজাইটির মধ্যে থাকা, এই জিনিসগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ খানিকটা ভোগাতে পারে। অসংলগ্ন কথাবার্তা বলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু তৈরি করতে পারেন, শত্রুতা কিন্তু তৈরি করতে পারেন। আর আপনার আয়ুষ্কালের ক্ষেত্রে মলদ্বারের কোনো সমস্যা, কিডনি লিভারের কোনো সমস্যা, এইগুলো কিন্তু আসতে পারে। কুম্ভের জন্য কিন্তু এই গোচরটা মোটের উপর তেমন একটা ভালো আমার কাছে মনে হচ্ছে না। তবে কি, আর্থিক আয় যেমন বৃদ্ধি পাবে, আকস্মিকভাবে আয় বৃদ্ধি পাওয়া যেমন আছে, তেমনি শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ক্ষেত্রে পার্টনারের অসুস্থতার কারণে কিন্তু ডাক্তারি ব্যয় বা চিকিৎসা ব্যয় অনেকাংশেই বৃদ্ধি পাবে, শত্রুতাও বৃদ্ধি পাবে। আর এক জিনিস হবে, প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে। যারা 40-এর নিচে যাদের বয়স আছে, যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, যারা ঘুরে ঘুরে কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজ করেন, তাদের জন্য কিন্তু সাফল্যমণ্ডিত সময় আসবে। এ সময় আর্থিক উন্নতি আসবে। যত খাটবেন ততই কিন্তু পরিশ্রমের পারিশ্রমিক পাবেন। যত গুণ খাটবেন তত গুণ পরিশ্রমের পারিশ্রমিক পাবেন। এই সময় পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে কুম্ভের জাতক জাতিকারা কিন্তু খুব ভালো একটা অবস্থানে থাকবেন। যাদের কোনো মামলা মোকদ্দমা চলছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু রায় হতে পারে। সেই রায়গুলো কারো কারো ক্ষেত্রে পক্ষে, কারো কারো ক্ষেত্রে বিপক্ষে যেতে পারে। অনেকের কিন্তু জেল জরিমানা হতে পারে, আবার অনেকে কিন্তু জেল হাজতে থাকছেন, মিথ্যা মামলায় থাকছেন, তারা কিন্তু সেইখান থেকে বের হতে পারেন। আর অনেকে যারা মামলা মোকদ্দমায় আছেন, যারা সত্যি সত্যি দোষী, তারা কিন্তু এখন পানিশমেন্টের মধ্যে পড়ে যাবে। পরের রাশি এবং সর্বশেষ রাশি মীন রাশি। দেখুন, মীন রাশি নিয়ে আলোচনা করার জন্য জায়গাটা হচ্ছে দুইটা। সেটা হলো, মীন রাশিতেই কিন্তু রাহু থাকছে, সে কিন্তু নক্ষত্রটা চেঞ্জ করছে। মীন রাশিতে 3টা নক্ষত্র: বুধের নক্ষত্র, শনির নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র। তো দেখুন, বুধ, শনি, বৃহস্পতি, তো এই জায়গাতে হচ্ছে কি, যারা বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তারা গত 7-8 মাস, 9 মাসের কাছাকাছি সময় ধরে, বিশেষ করে রাহু মীন রাশিতে প্রবেশের পর থেকে অনেক বেশি অস্থিরতার মধ্যে, উটকো সমস্যার মধ্যে, অ্যাংজাইটির মধ্যে সময়টা পার করছিলেন। বিবাহ সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে পার করছিলেন, জটিলতার মধ্যে দিয়ে। বিজনেসে যারা করছেন, স্বপেশা যারা করছেন, তাদের বিভিন্ন রকম জটিলতা, সমস্যার মধ্যে চলছিলেন। এই জায়গা থেকে কিন্তু তারা এখন মুক্তি পাবেন। আর শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বা যাদের শনির নক্ষত্রে জন্ম, তাদের নিয়ে আমি প্রথমেই আলোচনা করেছি, তারপরে সংক্ষেপে বলে দিতে চাই। শনির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন, তাদের জন্য কিন্তু বেশ খানিকটা জটিলতা, কঠিনতার জায়গা থাকছে। এই সময় কিন্তু আপনাকে বেশ কিন্তু জটিল কঠিন অবস্থার মধ্যে পড়তে হতে পারে, বিভিন্ন আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে, আর্থিক ক্ষতি হওয়ার জায়গাটা কিন্তু থাকতে পারে। তবে কি, যারা বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করছেন, তাদের জন্য কিছুটা বেটার থাকছে। এই সময় আর্থিক সমৃদ্ধি যেমন আসবে, তেমনি সম্মানহানি হওয়া বা কোনো কোনো জায়গায় সম্মান বৃদ্ধি পাওয়া, আকস্মিকভাবে খ্যাতি প্রতিষ্ঠা পাওয়া, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে। মোদ্দা কথা, মীন রাশির লগ্নের জাতক জাতিকাদের জন্য বিজনেসের ক্ষেত্রে ভালো সময় পাচ্ছেন। প্রেম ভালোবাসা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতার অবসান হবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু সাফল্য আসবে আকস্মিকভাবে। হয়তো পুরো সময়টা একরকম যাবে না, কিন্তু থেমে থেমে হলেও কিন্তু সাফল্য পাবেন। বিজনেস এই সময় বাড়বে, আর্থিক সাফল্য কিন্তু বাড়বে। প্রেম রোমান্সের ক্ষেত্রে, আর্থিকতার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। আপনার নিজের ক্যারিয়ার এবং সন্তানের ক্যারিয়ার বা সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু এই সময় আপনি পেতে পারেন। ভাগ্যের কোনো উন্নতি, পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, কোনো বড় ভাই বা কোনো রিলেটিভ, সিনিয়র রিলেটিভ বা অন্য কোনোভাবে আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন, সেই প্রতিষ্ঠানের
প্রধান বা বসের সঙ্গে কিন্তু আনুকূল্য পাবেন, তার সুদৃষ্টি কিন্তু এখন আপনার উপরে পড়বে। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ বুধের নক্ষত্র ত্যাগ করে শনির নক্ষত্রে রাহুর গোচরে অনেকাংশেই কিন্তু বেটার ফল পাবেন। আপনার নক্ষত্র থেকে রাহু সরে গেল, তো আপনার উপর থেকে রাহুর নেগেটিভ ছায়াটা চলে গেল, তার মানে আপনার জন্য এখন এমনিতেই অনেক পজিটিভ হবে। আর শনির সুদৃষ্টি সবসময় বুধের লোকদের উপরে পড়ে, মীন রাশির লোকেরা সবসময় পাবেন। তো এই সময় কিন্তু শনি আপনাদের রাহুকে অনেকটাই গ্রিপের মধ্যে রাখবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক পজিটিভিটি অপেক্ষা করছে। অনুষ্ঠানটি একটু বড় হয়ে গেল, চেষ্টা করব আরও একটু ছোট করতে। শেষ অংশটা জুড়ে দিতে চাই, বলেছিলাম যে নক্ষত্র নিয়ে কিছু আলোচনা করব। দেখুন, নক্ষত্র নিয়ে আলোচনা করাটা বেশ জটিল এবং কঠিন, তারপরে আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। বিশেষ করে প্রথমে আলোচনা করব শনির নক্ষত্র নিয়ে। শনির নক্ষত্র 3টা নিয়ে তো আপনারা জানেনই। শনির নক্ষত্র হলো যাদের জন্ম নক্ষত্র শনির নক্ষত্র, অর্থাৎ পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদের জন্য বলার জায়গা 3টা। সেটা হলো আপনাদের ফাইন্যান্সের জায়গাটা কিন্তু এই সময় ডেভেলপ করবে, কমিউনিকেশনের জায়গা কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পাবে, দেশের বাইরে কিন্তু আপনার নামডাক ছড়াবে পজিটিভ ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে, বদনাম কিন্তু করবে খারাপ লোকজন। সুতরাং সঙ্গ দোষটা একটু, খারাপ সঙ্গ থাকলে সেই সঙ্গটা অ্যাভয়েড করে চলবেন, আর সুসঙ্গ বা সাধু সঙ্গ করার চেষ্টা করবেন, তাহলে আপনার নেগেটিভিটি কমবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। লাইফ পার্টনারের থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন, লাইফ পার্টনারের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন হবে। আর যারা নিঃসঙ্গ বা উইদাউট পার্টনার বা অবিবাহিত অবস্থায় আছেন বা বিবাহ দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত নয়, তাদের জন্য কিন্তু এইখানে কিন্তু অনেক সাধুসঙ্গ হওয়া বা অনেক সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, ভাগ্যর উন্নতির জন্য করা প্রচেষ্টা এই সময় কাজে লাগবে, ভাগ্যের উন্নতি পাবেন। এই সময় কোনো তীর্থস্থান বা ধর্মস্থান বা ধর্মগুরু, আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ লাভ বা তার কাছে সান্নিধ্য পাওয়ার জন্য উপযুক্ত সময় পাবেন। এই সময় আর্থিক ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত বা কোনো রকম স্টিল লোহার বিজনেসের সঙ্গে যুক্ত, কোনো বড় ট্রাক লরির বিজনেসের সঙ্গে যুক্ত বা বড় কোনো স্থাপনা শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে। পরের নক্ষত্র বুধের নক্ষত্র 3টা, রেবতী দিয়ে শুরু করছি। রেবতী, জ্যেষ্ঠা এবং অশ্লেষা। এদের জীবনে এতদিন ধরে বেশ খানিকটা অস্থিরতার মধ্যে চলছিল, সেই অস্থিরতা কিন্তু এই সময় কাটবে, এবং শুধু কাটবে না, এই সময় কেটে কিন্তু অনেকটা সাফল্য আসবে, সন্তানের সাফল্য আসবে, সন্তান সংক্রান্ত বিষয়ে সাফল্য আসবে। যারা সন্তান চাচ্ছিলেন, সন্তান হচ্ছিল না, ঈশ্বর দিচ্ছিল না, সেই জায়গা থেকে কোনো গুড নিউজ পেতে পারেন বা ট্রিটমেন্টের আওতায় আসতে পারেন, যেটা ভবিষ্যতে সন্তানের ক্ষেত্রে কিছু পজিটিভিটি আসবে। ভাগ্যের যেমন উন্নতির জায়গা এই সময় পাচ্ছেন, তেমনি কিন্তু কর্মেরও উন্নতির জায়গা এই সময় পাচ্ছেন। বুধের নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিতে চাই, শত্রুতা এই সময় দমন হবে, শত্রুতা এই সময় কমবে, কিন্তু কিছু কুৎসা হয়তো আপনাকে লোকজন রটাতে পারে, কিন্তু পরক্ষণেই দেখবেন তারা আবার আপনার প্রশংসা করছে। সুতরাং এইসব লোকদের থেকে একটু সাবধান সতর্ক থাকবেন, আর নিজের বুদ্ধি বিবেচনা কিন্তু এই সময় কাজে লাগবে, লাগানোর চেষ্টা করেন। আর জায়গা জমি সংক্রান্ত বিষয়ে সাফল্য কিন্তু এই সময় পাবেন। কোনো ভেহিকলস কিনতে চাইলে কিন্তু এই সময় কিনতে পারেন, আপনাদের জন্য পজিটিভ টাইম থাকছে। কেতুর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন, অশ্বিনী, মঘা এবং মূলা, এই 3 নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট উপযুক্ত থাকছে, পজিটিভিটি থাকছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ডিস্টার্বের জায়গা থাকবে, বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে, পেমেন্টগুলো হয়তো একটু আস্তে ধীরে আসবে, কিছু কিছু আটকে যেতে পারে। তারপরে বলবো এই সময় কিন্তু আপনাদের বিজনেসের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা আকাশের সঙ্গে বিমান সংক্রান্ত বা পার্সেলের সংক্রান্ত বা দেশের বাইরে পার্সেল বা এই ধরনের বিজনেস বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, সংবাদ আদান প্রদানের বা কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। ফ্যামিলিতে কিন্তু লাইফ লাইনের জায়গায় যথেষ্ট ভালো থাকবে, ভাগ্যের উন্নতির জায়গায় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকে উন্নতি পাবেন, আকস্মিকভাবে সাফল্য কিন্তু এই সময় আপনার হাতে ধরা দিবে। আর ভেহিকলস ক্রয় সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট ভালো, জমি ক্রয়ের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করবে। শুক্রের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, শুক্রের দশাতে যাদের চলছে বা শুক্রের দশায় যাদের জন্ম, শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, পূর্বসারা এবং ভরণী, এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। এই সময় কিন্তু আপনাদের যারা ফিল্মের সঙ্গে যুক্ত, আর্ট কালচারের সঙ্গে যুক্ত, তাদের কষ্টের পরে কিন্তু সাফল্য আসবে। এতদিন কিন্তু
প্রচেষ্টা চালাচ্ছিলেন, সিলে মিস্টেকের কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল, ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না। এখন কিন্তু সেই পরিশ্রমের বা সেই মেধার মূল্যায়ন কিন্তু এখন পাবেন। আপনাদের লাইফে সাকসেস কিন্তু এখন আসবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের সাফল্য বৃদ্ধি পাবে, পার্টনারদের সঙ্গে, কো আর্টিস্টদের সঙ্গে, ফ্যামিলিতে আপনার মূল্যায়ন এবং তাদের সঙ্গে সম্পর্করও ডেভেলপমেন্ট হবেন। শত্রুতা তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু এখন মিত্রতা দেখা দিবে এবং এইখান থেকে কিন্তু বেনিফিট আপনার আসবে। আর আরেকটা যেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়, প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়, জটিলতা কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাতে কিন্তু এখন সাফল্য আপনারা দেখতে পাবেন। পরবর্তী বিষয়ে আলোচনা করব, সেটা হলো রবির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন। রবির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এবং কৃত্তিকা। কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা লাভজনক সিচুয়েশন এই সময় আসবে। ফাটকা আয় আসবে এবং প্রচুর ইনকামের একটা জায়গা পাবেন। শেয়ার বাজার, লটারি থেকে কিন্তু সাকসেস পাবেন। পুরনো ধার বাকি টাকা পয়সা কিন্তু আদায় হওয়ার জন্য একটা মোক্ষম টাইম এই সময় পাবেন। লাইফ লাইনে এই সময় চরম সাকসেস কিন্তু আপনারা বৃদ্ধি পাবে। ভাগ্য উন্নতির জন্য করা প্রচেষ্টা, কর্ম প্রচেষ্টা সাকসেস হবেন। যারা নেতা বা কোনো প্রতিষ্ঠানের প্রধান হিসাবে বা নেতৃস্থানীয় পজিশনে আসেন, যা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় এই সময় আসতে যাচ্ছে। এই সময় কিন্তু আপনার জীবনের মানে আপনি খুঁজে পাবেন, গুরুত্ব আপনি বুঝবেন এবং উন্নতির জায়গা আপনি পাবেন। আর্থিক প্রবাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে। চন্দ্রের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, হস্তা, শ্রবণা এবং রোহিণী, এই সব নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন চন্দ্রের নক্ষত্রে, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ সময় থাকবে। তবে পজিটিভের মধ্যে কিছুটা নেগেটিভও থাকবে। এর মধ্যে কিন্তু বেশিরভাগ সময় বা কোনো সময় আপনার মানসিক সুখ শান্তি বৃদ্ধি পেলেও কিন্তু মানসিক অশান্তি, একটা অ্যাংজাইটির মধ্যে থাকবেন। মানসিক সুখ শান্তি কিন্তু এই সময় ব্যাহত হবে। বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের হানি করতে পারে। আবার নতুন করে বন্ধুত্ব এই সময় আসতে পারে। পার্টনারের সঙ্গে, কন্যা সন্তানের সঙ্গে কিন্তু একটু সমস্যা হতে পারে, দূরত্ব বৃদ্ধি পেতে পারে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপ ডাউন সিচুয়েশন যাবে। আর তাড়াহুড়ো করে কিছু করলে কিন্তু ভুলভ্রান্তি বৃদ্ধি পাবে। সমস্যাগুলো কিন্তু এই সময় অনেকটা জটিল থেকে কঠিন কিন্তু আসতে পারে। লাইফ পার্টনারের সহযোগিতা পাবেন। কিছু ক্ষেত্রে তার মতের বিরোধ হলেও কিন্তু তার থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। বিজনেস বাড়বে, স্বপেশায় উন্নতির জায়গা বৃদ্ধি পাবে। মঙ্গলের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, মৃগশিরা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে এবং চিত্রা নক্ষত্রে, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু এই সময় মনোবলটা বেশ খানিকটা চাঙ্গা হবে এবং আপনি এতদিন যে কষ্ট করলেন, ধৈর্য ধরলেন, পরিশ্রম করলেন, তার মূল্যায়ন কিন্তু এই সময় পাবেন। এই সময় কিন্তু আপনার জীবনের মানে আপনি পাবেন। এই সময় আপনার জীবনে কঠিন এবং কঠিনতর অবস্থা আপনি দেখতে পাবেন এবং সেইখান থেকে আপনি উদ্ধার পাবেন এবং সেইখান থেকে কিন্তু আপনি অনেক শিক্ষা গ্রহণ করবেন, যেটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই মঙ্গলের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন, রাহু শনির নক্ষত্রে প্রবেশ করাতে আপনাদের জন্য কিন্তু বেশ কিছু অপরচুনিটি, বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু বাধাবিঘ্নের পরে আসবে এবং এই সময়টা আসতে যাচ্ছে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেক উন্নতির জায়গা পাবেন। আর্থিক ক্ষেত্রে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, গৃহবাড়ি যারা কাজের সঙ্গে যুক্ত, গৃহবাড়ির সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা পাবেন। কোনো জায়গা জমি ক্রয় সংক্রান্ত বিষয়, জায়গা জমি বিক্রয় সংক্রান্ত বিষয়, ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত, ব্রোকারির সঙ্গে যুক্ত, জায়গা জমি সংক্রান্ত কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত বা কনস্ট্রাকশন মেটেরিয়ালের সঙ্গে যুক্ত, বিজনেসের মেটেরিয়াল সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো যাবে। যাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হবে, বিবাহ সংক্রান্ত বিষয় কোনো সাফল্যের নিউজ আপনারা পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা বিদেশে যেতে চান বা বিদেশে আসেন, দেশে ফেরত আসতে চান, তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। এবং বিদেশে যারা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত বা বিদেশে যারা ম্যান পাওয়ারের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে। ভেহিকলসের বিজনেস যাদের আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে। পরের রাশি নক্ষত্র রাহুর নক্ষত্র, যারা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, যারা স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, যারা শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য কিন্তু এই রাহুর গোচর শনির নক্ষত্রে বেশ খানিকটা চাপের মধ্যে পড়তে হতে পারে। আপনার বিভিন্ন কাজকর্ম কিন্তু এই সময় ফ্রিজিং হতে পারে, স্লো হয়ে যেতে পারে এবং আপনি বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনি বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। সুতরাং
আপনাদের এই সমস্ত জায়গাগুলোকে একটু ধীর স্থিরভাবে এবং পেপার ওয়ার্কের কাজগুলো একটু বুঝে শুনে করা উচিত। অন্যের কাজকর্ম করার, অন্যের কোনো বিষয় সই স্বাক্ষর করার বিষয়ে সাবধান থাকবেন। অন্যের কোনো কাজের জামিন বা ব্যাংকের কোনো বিষয় অন্যের হয়ে গ্যারান্টার হওয়া, এগুলো না হওয়া আপনার জন্য বেটার হবে। লাইফ পার্টনারের সঙ্গে সেপারেশন হওয়া বা হ্যাজার্ড বৃদ্ধি পাওয়া, এটা যেমন আসতে পারে, তেমনি ভাগ্য এবং ভাগ্য বা পিতা পিতৃস্থানীয় ব্যক্তি কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য যেমন পেতে পারেন, তেমনি তার কাছ থেকে কিন্তু কোনো নেগেটিভ খবরও আপনি পেতে পারেন। পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিল কঠিনতার মধ্যে পড়তে পারেন। সন্তানের কিন্তু ভালো মন্দ উভয় করতে পারে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বুঝতেই পারছেন এই সময় কিছু নেগেটিভিটি বিরাজ করছে। সাবধান সতর্ক না হলে কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সর্বশেষ বৃহস্পতির নক্ষত্র যে 3টা আছে, সেই 3টা হলো বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং পুনর্বসু। দেখুন, এই 3টা নক্ষত্র, এই বৃহস্পতির নক্ষত্র, যারা বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু গুড নিউজ থাকছে। রাহুর বৃহস্পতির মীন রাশিতে থাকা সত্ত্বেও কিন্তু এই সময় বৃহস্পতির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জিং জায়গা ফেস করেছিলেন এতদিন, সেই জায়গা থেকে কিন্তু ফেস হতে পারবেন, পার করতে পারবেন এবং বেটার পজিশনে আপনারা যাবেন। এই সময় কিন্তু লাইফ পার্টনারের সাহায্য সহযোগিতা পাবেন। তার কিন্তু কোনো জটিল কঠিন অসুস্থতা থেকে থাকলে সেটা কিন্তু প্রকাশ পাবে এবং ট্রিটমেন্টের আওতায় আসবে, দ্রুত সুস্থতার দিকে যেতে পারবে। লাইফ পার্টনার থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাফল্য পাবেন, বিজনেস বাড়বে। আকস্মিকভাবে কোনো গিফট, উপহার বা শেয়ার বাজার থেকে ফাটকা ইনকাম, শেয়ার বাজার থেকে ইনকাম, এগুলো যেমন আসতে পারে। সন্তানের বিষয়, সন্তানের ক্যারিয়ারের বিষয়, আপনার নিজের ক্যারিয়ারের বিষয় কিন্তু করার আগে নেওয়া সিদ্ধান্তগুলো, কাজগুলো কিন্তু এই সময় আপনার জন্য সাফল্য দেখা দিবে। কর্মক্ষেত্রে কিন্তু কর্মের ব্যস্ততা বাড়বে, কর্মের সাফল্য বাড়বে এবং কর্মক্ষেত্রের প্রসারও কিন্তু বৃদ্ধি পাবে। ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটা মূলধনী ব্যয় বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয় বা কোনো ইনভেস্টের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে। আর বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। কোনো ভেহিকলস ক্রয় বা জায়গা জমি ক্রয় বা এর ডেভেলপমেন্টের কোনো কাজ কিন্তু এই সময় আসতে পারে, বা পুরোনোটা বিক্রি করে নতুন কিছু করা, বাড়িঘরের মেরামত করা বা নতুন বাড়ি করা, এইসব কাজের জন্য কিন্তু সাফল্যের সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে রাহুর নক্ষত্র পরিবর্তন অর্থাৎ শনি নক্ষত্রে প্রবেশ নিয়ে আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর সবথেকে বড় কথা হলো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য ধারণ করে। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আর তার আগে আরেকটা জিনিস বলে দিতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করবেন। আর সঙ্গে সঙ্গে বেল বাটনে প্রেস করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর তার থেকে বড় কথা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। সবাই যার জায়গা থেকে চেষ্টা করবেন প্রচুর শেয়ার করতে, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন, ফ্যামিলির লোকজন কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে এবং তারা জ্যোতিষের উপকার নিতে পারবে। সাবধান সতর্ক থেকে তাদের সময়টা কাজে লাগাতে পারবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সামনের সময় আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।